দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে রয়েছেন আমাদের সহকর্মীরা। ঢাকা মেডিকেলে রয়েছেন সহকর্মী রমিজ হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছেন শফিকুল ইসলাম সবুজ। আমরা শুরুতেই রমিজ হোসেনের কাছে যেতে চাই। রমিজ, আমরা হতাহতের বেশ কিছু তথ্য জানছিলাম এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতেও পাচ্ছিলাম যে হতাহত যারা রয়েছেন কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আপনার কাছ থেকে একটু আপডেটটা জানতে চাই। আপনি যেমনটি বলছেন, আসলে এখানে যারা আজকে যে আন্দোলন হয়েছে কোটা সংস্কার বিরোধী, সেখানে তাদের বক্তব্য অনুযায়ী যে ছাত্রলীগের যে সমস্ত বহিরাগত সন্ত্রাসী তারা তাদের উপর হামলা চালিয়েছে এবং সেই হামলাতে তাদের প্রায় 2 শতাধিক বেশি তাদের নেতাকর্মী এখানে আহত হয়েছেন। তাদের আমরা শরীরের বিভিন্ন অংশে আমরা দেখেছি যে সমস্ত লাঠি বা যে সমস্ত রড ব্যবহার করা হয়, সেই সমস্ত রড দিয়ে তাদের উপরে হামলা করা হয়েছে, এই ধরনের বিষয় আমরা দেখেছি। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছে আসলে ঢাকা মেডিকেল থেকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের যেই সড়কটি রয়েছে সেই সড়কটি মোড় চাংখারপুল মোড়, এই মোড়ে আমি অবস্থান করছি। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের শিক্ষার্থী যারা সাধারণ শিক্ষার্থী যারা কোটার সপক্ষে আন্দোলন করে আসছিল তারা এখানে অবস্থান নিয়েছেন। কারণ আপনি জানেন এখানে কিন্তু বিকালের পর থেকে বিকাল 4টার দিকে তাদের বক্তব্য অনুযায়ী এই যে ছাত্রলীগের নামে বহিরাগত সন্ত্রাসীরা তাদের যেই হলে আছে সেই হলে হামলা চালিয়েছে। সেই হামলাতে তাদের বেশ কয়েকজন সহপাঠী আহত হয়েছেন। তো তারা কিন্তু বলে আসছেন যে তারা তাদের যেই সপক্ষে আন্দোলন, তারা তাদের যেই যৌক্তিক যে আন্দোলন, তারা কোটা প্রথার যে সংস্কার চেয়ে আন্দোলন করে আসছিল, শান্তিপূর্ণ আন্দোলন, সেই শান্তিপূর্ণ আন্দোলনে ছাত্রলীগের নামধারী যে সমস্ত সন্ত্রাসী, এটা তাদের বক্তব্য অনুযায়ী যেই হামলা চালিয়েছেন, একজনক হামলা, তাদের প্রায় 200-র বেশি সহপাঠীকে তারা আহত করেছেন। তার বিপক্ষে আসলে তারা এখানে দাঁড়িয়ে তাদের স্লোগান দিচ্ছেন এবং তাদের যে আন্দোলন, তাদের যে সপক্ষের আন্দোলন, সেই আন্দোলনের পক্ষে তারা এখানে স্লোগান দিচ্ছেন এবং তাদের বক্তব্য, তাদের উপর যারা হামলা চালিয়েছে তাদেরকে চিহ্নিত করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর তারা দায়িত্ব অর্পণ করেছেন যে তারা যেন যারা তাদের উপর হামলা চালিয়েছে তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়। এই ধরনের আন্দোলনে তারা আসলে এখন পর্যন্ত তাদের হল ছেড়ে এখানে অবস্থান করছেন এবং তারা তাদের যেই দাবি সেই সপক্ষে তারা এখানে স্লোগান দিচ্ছেন। এবং এর বিপরীত পাশের চিত্র কিন্তু আমরা এখানে দেখেছি ঠিক সন্ধ্যার আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এখানে উপস্থিত হয়েছিল এবং তাদের মধ্যস্থতা এখন পর্যন্ত কিন্তু এখানে ছাত্রলীগ এবং সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তাদের মধ্যে কোনো ধরনের কোনো সহিংসতা বা কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। শান্তিপূর্ণভাবেই এখানে যারা কোটার সংস্কার চেয়ে আন্দোলন করছে তারা এখানে তাদের যেই কর্মসূচি সেটা তারা চালিয়ে যাচ্ছে। তো এই ছিল এখান থেকে আমার কাছে সবশেষ তথ্য। অনেক ধন্যবাদ রমিজ হোসেন আপনাকে। শফিকুল ইসলাম সবুজকে দেখতে পাচ্ছি। সবুজ, আপনি কোন জায়গাটা রয়েছেন একটু জানাবেন। আমরা রমিজের কাছে জানছিলাম যে ঢাকা মেডিকেল হাসপাতালের পাশেই, অর্থাৎ ডক্টর শহীদুল্লাহ হলের পাশেই বেশ ছাত্ররা জড়ো হয়েছেন এবং বিক্ষোভ করছেন। আপনি যেখানটায় রয়েছেন সেখানকার কি চিত্র দেখছেন এই মুহূর্তে? আমি ঠিক এই মুহূর্তে যে স্থানটিতে রয়েছি সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনের। সন্ধ্যার পর থেকেই কিন্তু বিভিন্ন হলের প্রভোস্টরা উপাচার্যের সাথে বৈঠক করেছেন এবং সেই বৈঠক কিন্তু এরই মধ্যে শেষ হয়েছে। তবে আনুষ্ঠানিক যে কার্যক্রম কিংবা উদ্ভূত পরিস্থিতি নিয়ে উপাচার্যের সঙ্গে বিভিন্ন শিক্ষকদের এবং বিভিন্ন ডিপার্টমেন্টের বা ডিন যারা রয়েছেন তাদের যে বৈঠক তা কিন্তু ক্ষণে ক্ষণেই চলছে এবং কিছু বিরতি পরপরই কিন্তু তারা উপাচার্যের বাসভবনে প্রবেশ করছেন। এবং এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেই বিবৃতিতে 5টি নির্দেশনা দেওয়া হয়েছে। এই 5টি নির্দেশনার মধ্যে যেই তথ্যগুলো বলা হচ্ছে যে শিক্ষার্থীদের স্ব হলে শান্তিপূর্ণ অবস্থান করতে বলা হয়েছে এবং শিক্ষার্থীরা যাতে কোনো ধরনের গুজবে এবং অপপ্রচারে কান না দেয় সেই তথ্য বলা হয়েছে। পাশাপাশি হলে যাতে কোনো বহিরাগত অবস্থান করতে না পারেন এবং যে সকল হলের আবাসিক শিক্ষক কিংবা প্রভোস্ট যারা রয়েছেন তারা যাতে আজকে সারা রাত বিশ্ববিদ্যালয়ের যে উদ্ভূত পরিস্থিতি এবং শিক্ষার্থীদের যাতে নিয়ন্ত্রণে রাখা যায় সেজন্য স্ব হলে অবস্থান করারও শিক্ষকদেরও কিন্তু উপাচার্য নির্দেশনা দিয়েছেন। এবং যে আজকে সারা দিনব্যাপী ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতি ছিল সেই রেশ কিন্তু এখনও চলছে। পুরো বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে এক ধরনের থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আর আমরা ঠিক এখানে আসলে এখন অবস্থান করছি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বক্তব্যের জন্য। তিনি যেহেতু প্রভোস্টদের সাথে বৈঠক করেছেন
এবং বৈঠকের পরপর বৈঠক শেষ হয়েছে এবং এখন আসলে আনুষ্ঠানিক ভিসির বক্তব্যের জন্য অপেক্ষা করছি। তবে সন্ধ্যা থেকে এক ধরনের খবর উঠেছিল যে উদ্ভূত পরিস্থিতিতে হয়তো বিশ্ববিদ্যালয় ভ্যাকেন্ট ঘোষণা করে দেওয়া হতে পারে, কিন্তু সেই পরিস্থিতির দিকে কিন্তু এখন পর্যন্ত যেহেতু যায়নি। তবে বিশ্ববিদ্যালয়ের থমথমে পরিস্থিতি রয়েছে। ভিসি বের হওয়ার পরপরই তার বক্তব্য আমরা নিশ্চয়ই জানাবো দর্শকদের। নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা জানানোর চেষ্টা করবো দর্শকদের। অনেক ধন্যবাদ শফিকুল ইসলাম সবুজ, সবশেষ আপডেট আমাদের জানাচ্ছিলেন। সাবধানে থাকবেন আপনি।